everybody. আজকে আমার টপিকস লিশম্যানিয়া স্পেসিস। এটা একটা লেন্দি একটা অর্গানিজম এবং এখান থেকে অনেক কিছু পরীক্ষায় ধরে। তোমাদেরকে এখান থেকে অনেক কিছু জানতে হবে এবং মনেও রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অর্গানিজম। এখান থেকে যে জিনিসগুলো তোমাদেরকে জানা লাগবে সেগুলো হচ্ছে জেনারেল কনসেপ্টটা, দেন লিশম্যানিয়ার আদার স্পেসিসের নাম কি, ডিজিজ প্রডিউস করে, ডিফারেন্ট ভেক্টরস জানা লাগবে, মরফোলজিক্যাল ফর্ম খুবই ইম্পর্টেন্ট, ভিরুলেন্স ফ্যাক্টরস খুব একটা না, জানলে ভালো। দেন কালাজার সম্বন্ধে তোমাদের বেশ কিছু জানা লাগবে, ইমিউনোপ্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন, ল্যাব ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন। এছাড়া পিকেডিএল সম্বন্ধে জানা লাগবে, পিকেডিএল এর ডেফিনেশন, ক্লিনিক্যাল ফিচার, এপিডেমিওলজিক্যাল সিগনিফিকেন্স, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস গুলো, ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো কালাজারের জন্য, সে ইমিউনোলজিক্যাল ইভেন্টস, হেমাটোলজিক্যাল ইভেন্টস, বায়োকেমিক্যাল ইভেন্টস, কমপ্লিকেশন, সিকিউরিটি, এগুলো সবকিছু তোমাদেরকে জানা লাগবে। জেনারেল কনসেপ্ট যদি বলা হয়, লিশম্যান এন্ড ডোনোভানি এটা সবার প্রথমে এটা আবিষ্কার করেন, এই জন্য সেই হিসাবে এটার নাম হয়েছে লিশম্যানিয়া ডোনোভানি। এবং এটা 1903 সালে এটা আবিষ্কার করেন। পরবর্তীতে এটা মানুষের স্প্লিন থেকে আইসোলেট করা হয় এবং হচ্ছে যে ম্যালেরিয়ার মতো আর কি ইলনেস এটা আর কি দেয়। দিস ইজ এ জোনোটিক ডিজিজ। তোমাদেরকে আগে বলছিলাম জোনোটিক ডিজিজ বলতে কি বোঝায়, যে ডিজিজটা অ্যানিমেলের কিন্তু এটা হিউম্যানকে যখন ইনফেক্ট করে, দিস ইজ কল্ড জোনোটিক ডিজিজ। সো লিশম্যানিয়া ডোনোভানি দিয়ে ডিজিজটা হয় লিশম্যানিয়াসিস, সেটা হচ্ছে জোনোটিক ডিজিজ। লিশম্যানিয়া তিনটা স্পেসিস, যদি তোমাদেরকে স্পেসিসের নাম জিজ্ঞেস করে তাহলে ইম্পর্টেন্ট তিনটা স্পেসিসের নাম তোমরা বলবা, লিশম্যানিয়া ডোনোভানি, লিশম্যানিয়া ট্রপিকা, লিশম্যানিয়া ব্রাজিলিয়ানসিস। এই তিনটা তোমাদেরকে নাম উচ্চারণ করতে হবে, পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। লিশম্যানিয়া ডোনোভানি দিয়ে ভিসেরাল লিশম্যানিয়াসিস হয়, এর আরেক নাম হচ্ছে কালাজার। যদি তোমাদের ভাই জিজ্ঞেস করে যে লিশম্যানিয়া ডোনোভানি কি কি ডিজিজ করে, তখন তোমরা শুধু ভিসেরাল লিশম্যানিয়াসিস বা কালাজার বলেই থামবা না, সাথে সাথে অবশ্যই বলবা যে পিকেডিএল করে, পোস্ট কালাজার ডালমান লিশম্যানিয়াসিস। এটা কিন্তু তোমাদেরকে ভাই জিজ্ঞেস করে যে লিশম্যানিয়া ডোনোভানি দিয়ে কি কি ডিজিজ হয়, তাহলে একটা ডিজিজ না, এটা তোমাদের আরেকটা নাম উচ্চারণ করতে হবে। তোমরা ভিসেরাল লিশম্যানিয়াসিস বলেই থেমে যাও, এটা বলা তোমাদের ঠিক হবে না, সাথে সাথে অবশ্যই পিকেডিএল বলতে হবে। এবং এটা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এই জোনে সাধারণত এই ডিজিজটা আর কি বিস্তৃত। এরপরে যেটা আসে লিশম্যানিয়া ট্রপিকা, এটা কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস করে মেডিটেরিয়ান, মিডল ইস্ট কান্ট্রিতে পাওয়া যায়। লিশম্যানিয়া ব্রাজিলিয়ানসিস হচ্ছে মিকোকিউটিনিয়াস লিশম্যানিয়াসিস করে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এইসব জায়গায় আর কি এই ডিজিজ, এই অর্গানিজমের এই স্পেসিসটা পাওয়া যায়। তোমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এক একটা এরিয়াতে এক একটা জোনে এরকম ভাবে এই স্পেসিস গুলা পাওয়া যায়। তোমাদের প্রফে একটা কোশ্চেন চলে এসেছিল, সেটা হচ্ছে কি ক্লাস লিশম্যানিয়া। তো সেক্ষেত্রে এই যে স্লাইড গুলো আমি এখন দেখাবো সেগুলো বেসিক্যালি তোমাদেরকে আসলে লেখা উচিত। About 21 to 30 species infect mammals. Leishmania donovani complex with 3 species: Leishmania donovani, Leishmania infantum, Leishmania chagasi. আরেকটা আছে সেকেন্ড যেটা লিশম্যানিয়া মেক্সিকানা কমপ্লেক্স, 3 স্পেসিস আছে, লিশম্যানিয়া মেক্সিকানা, লিশম্যানিয়া অ্যামাজোনিয়াসিস, মানে অ্যামাজনে যেটা পাওয়া যায়, যেটা ভেনিজুয়েলাতে পাওয়া যায় সেটা হচ্ছে লিশম্যানিয়া ভেনিজুয়েলিয়ানসিস। লিশম্যানিয়া ট্রপিকা কমপ্লেক্সে হচ্ছে শুধু লিশম্যানিয়া ট্রপিকা আছে, লিশম্যানিয়া মেজর কমপ্লেক্স হচ্ছে লিশম্যানিয়া মেজর, আর ইথিওপিয়াতে যেটা লিশম্যানিয়া ইথিওপিকা কমপ্লেক্স। এরকম ভাবে বেশ কিছু আর কি নামকরণ করা হয়েছে, তোমরা এগুলো আর কি জেনে রাখবা, অনেক সময় রিটেনে আর কি চলে আসে। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ লিশম্যানিয়াসিস যদি বলা হয় তাহলে তোমরা ব্রড তিনটা ক্লাসিফিকেশন বলবা, একটা হচ্ছে ভিসেরাল লিশম্যানিয়াসিস বা কালাজার, আরেকটা হচ্ছে কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস, আর একটা মিকোকিউটিনিয়াস লিশম্যানিয়াসিস, এটা আরেক নাম হচ্ছে স্পন্ডিয়া। সো তোমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যদি ব্রড হেডিং এ বলে তাহলে তোমরা অবশ্যই এই তিনটা তোমরা এরকম ভাবে বলবা। ওকে, সো এটা এখানে একটা ছবিতে আমি জাস্ট দেখাচ্ছি কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস এর কিভাবে আর কি একটা ক্ষতের মতো হয় স্কিনের মধ্যে, এবং সেই জিনিসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের আরো কিছু কথা যদি বলি, যে ভিসেরাল লিশম্যানিয়াসিস বা কালাজার, এটা হচ্ছে যে ইন্ডিয়ান কালাজার, মেডিটেরিয়ান কালাজার, সাউথ আমেরিকান কালাজার, আফ্রিকান কালাজার, এরকম ভাবে বিভিন্ন আর কি নামকরণ করা হয়েছে এলাকা ভিত্তিক। এবং এটা হচ্ছে যে লিশম্যানিয়া ডোনোভানি দিয়ে হয়ে থাকে, চ্যাগাসি এবং ইনফেন্টাম, এই তিনটা স্পেসিস দিয়েও
এই ভিসেরাল লিশম্যানিয়াসিস বা কালাজ্বরটা হয়ে থাকে জোন ভিত্তিক, এলাকা ভিত্তিক ওরকম ভাবে হয়ে থাকে। কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস ইউজুয়ালি ডিভাইডেড ইনটু ডার্মাল লিশম্যানয়েড বা পিকেডিএল, ওল্ড ওয়ার্ল্ড লিশম্যানিয়াসিস, নিউ ওয়ার্ল্ড লিশম্যানিয়াসিস। এই ধরনের ক্লাসিফিকেশনটা তোমাদের কাছে একটু লেন্দি মনে হতে পারে, তোমরা চেষ্টা করবা যে খুব সিম্পল ওয়েতে জিনিসগুলোকে একটু মনে রাখার জন্য। ওল্ড ওয়ার্ল্ড লিশম্যানিয়াসিস যেটা ট্রপিকা, মেজর, ইথিওপিকা এই তিনটা আর কি স্পেসিস করে থাকে। নিউ ওয়ার্ল্ড করে মেক্সিকানা এবং ব্রাজিলিয়ানসিস। এবং এখানে নিউ ওয়ার্ল্ড লিশম্যানিয়াসিসে যে জিনিসটা কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস যেটা চিক্লোরস আলসার বা বেস সোর, এটা অনেক সময় জিজ্ঞেস করে ফেলে, তোমরা আর কি মনে রাখবা। মিউকোকিউটিনিয়াস লিশম্যানিয়াসিস স্পন্ডিয়া, এটা হচ্ছে লিশম্যানিয়া ব্রাজিলিয়ানসিস দিয়ে হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। আরেকটা শর্ট নোট আসে, সেটা হচ্ছে ডিসিএল, ডিফিউজ কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস অথবা লিশম্যানিয়া ডিফিউসা। এটা হচ্ছে ল্যাক অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, এখানে সেল মেডিয়েটেড ইমিউনিটি ল্যাকিং হয় এবং এটা লিশম্যানিয়ার অ্যান্টিজেন দিয়ে হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে নোডুলার ইনফিলট্রেটিভ লেশন হয়, ডিসফিগারিং হয়, নন ইরোসিভ হয়, ম্যাসিভ ডিসেমিনেশন অফ স্কিন লেশন হয়, প্রেজেন্ট ইন ফেস, ইয়ার্স, এক্সট্রিমিটিস। এই সব জায়গায় এটা আর কি ডিস্ট্রিবিউট হয়ে অবস্থায় থাকে এবং এটার নাম ডিফিউজ কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস, ডিসিএল। এটা তোমাদের ভাই ভাই অনেক সময় জিজ্ঞেস করে, কিন্তু সবচেয়ে কমনলি দেয় হচ্ছে শর্ট নোট আকারে। যদি বলা হয় যে ভেক্টর কারা, ভেক্টর হচ্ছে স্যান্ডফ্লাই এবং হচ্ছে স্যান্ডফ্লাই এর বিভিন্ন জেনাস এবং স্পেসিস। এরা সাধারণত লিশম্যানিয়া ডোনোভানির লিশম্যানিয়া স্পেসিস গুলোকে ট্রান্সমিট করে। বাংলাদেশের যেটা আর কি সেটা হচ্ছে কি ফ্লেবোটোমাস আর্জেন্টাপিস, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে এটা সাধারণত অর্গানিজমটা ট্রান্সমিট করে। এছাড়া লুটজোমাইয়া আছে, এই ধরনের কয়েকটা আর কি স্পেসিস আছে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে সেটা হচ্ছে স্যান্ডফ্লাই ফ্লাই করে না, ফ্লাই করতে পারে না, তার পাখা আছে কিন্তু ফ্লাই করতে পারে না, শুধুমাত্র হুপিং করে, হুপিং জাম্প করে, ব্যাঙের মতো এক জায়গা থেকে যে লাফ দেয়। এই জন্য আর কি ইসের নাম যদিও স্যান্ডফ্লাই, কিন্তু এটা ফ্লাই করতে পারে না। এটা ভাই ভাই অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করে যে স্যান্ডফ্লাই কি ফ্লাই করতে পারে, তখন তোমরা বলো যে না, এটা ফ্লাই করতে পারে না, এটা জাস্ট হুপিং করে। দিস ইজ স্যান্ডফ্লাই। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছ দুইটা এরকম ভাবে ইয়া আছে, ফ্লাই করার জন্য দুইটা পাখা আছে, কিন্তু তারা ফ্লাই করতে পারে না, এরা হুপিং করে, জাম্প করে। বাংলাদেশে এন্ডেমিক জোন কোনটা কোনটা? একটা হচ্ছে 1 নাম্বার যেটা ময়মনসিংহ। ময়মনসিংহ এর প্রত্যেকটা উপজেলায় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে তোমরা উপজেলার নামগুলো জানো, সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে ময়মনসিংহ ওয়ান অফ দ্য এন্ডেমিক জোন, ইম্পর্টেন্ট এন্ডেমিক জোন ফর কালাজার। আর তাছাড়া আছে জামালপুর আছে, টাঙ্গাইল আছে, গাজীপুর আছে, রাজশাহী আছে, রাজশাহীর গোদাগাড়ি আছে। সো তোমাদের এই জিনিসটা জেনে রাখা জরুরি কেন? ক্লিনিক্যাল বেসড যখন তোমার রিটেনে কোশ্চেন আসে অথবা ভাইভা যখন জিজ্ঞেস করে যে পেশেন্ট 24 years old man coming from Mymensingh district with the hepatosplenomegaly and blackness of skin, what is the probable diagnosis? So তোমরা সঙ্গে সঙ্গে এটা মনে করবা যে ওকে, দিস মে বি এ কালাজার। সো তোমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে এলাকা ভিত্তিক যখন কোনো এরকম ক্লিনিক্যাল বেসড কোশ্চেনে বলবে, তখনই সঙ্গে সঙ্গে মাথার মধ্যে স্ট্রাইক করবে যে ওই জোনের মধ্যে, ওই এলাকার মধ্যে কোন প্যারাসাইটটা আছে, সেই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা একটা বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখানো হয়েছে কোন কোন জায়গায় এরকম ভাবে কালাজারে পাওয়া যায়, কালাজারের অর্গানিজমটা, এবং বিভিন্ন কেস রেট অনুযায়ী। রেড জোনটা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইলটা হচ্ছে যে কমলা জোন দেখতে পাচ্ছ, অরেঞ্জ জোন। সো এরকম ভাবে আর কি ভাগ করা হয়েছে, এইসব জেলাতেই পাওয়া গেছে আর কি কালাজারের অর্গানিজমটা, লিশম্যানিয়া ডোনোভানি। রিজার্ভার কি? আফ্রিকান কালাজার যেটা রডেন্ট রিজার্ভার, এবং মেডিটেরিয়ান কালাজার বা ইনফ্যান্টাইন কালাজার হচ্ছে ক্যানাইন রিজার্ভার। ইন্টারেস্টিং হচ্ছে ইন্ডিয়ান কালাজার যেটা বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হিউম্যান রিজার্ভার। সো আমরা যদি হিউম্যান থেকে সম্পূর্ণরূপে কালাজ্বরকে রিমুভ করে দিতে পারি, তাহলে বাংলাদেশে আর কালাজ্বর কোনো থাকবে না রোগী। এবং সেই পলিসি নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে ওরকম ভাবেই ট্রিটমেন্ট বা মাস ট্রিটমেন্ট করা হচ্ছে এবং আইডেন্টিফাই করা হচ্ছে রোগীদেরকে, এবং পরবর্তীতে এখন বাংলাদেশে কালাজ্বর নাই বললেই চলে।
মরফোলজিক্যাল ফর্ম যদি বলা হয় লিশম্যানিয়া ডোনোভারি, তাহলে দুইটা মরফোলজিক্যাল ফর্ম, একটা হচ্ছে প্রোমাস্টিকয়েড, একটা অ্যামাস্টিকয়েড। ওকে, তোমাদের এই মনে রাখা লাগবে, এটা ভাই জিজ্ঞেস করে যে হোয়াট আর দি মরফোলজিক্যাল ফর্মস অফ লিশম্যানিয়া ডোনোভারি। সুতরাং তোমরা বলবা প্রোমাস্টিকয়েড, অ্যামাস্টিকয়েড। প্রোমাস্টিকয়েড হচ্ছে সিঙ্গেল ফ্রি ফ্লাজেলা থাকে, সুতরাং ফ্লাজেলা থাকায় মানে এটা হচ্ছে মোটাইল ফর্ম, এবং এটা পাওয়া যায় স্যান্ডফ্লাইয়ের এবং হচ্ছে কালচার মিডিয়ার মধ্যে। আর্টিফিশিয়ালি যখন আমরা কালচার করি, সে কালচার মিডিয়ার মধ্যে আমরা এটা পাই। সো আমাদেরকে মনে রাখতে হবে, এটা জিজ্ঞেস করে লাস্টের সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছ, যে স্যান্ডফ্লাই এর মধ্যে পাওয়া যায় এবং এটা কালচার মিডিয়ার মধ্যে পাওয়া যায়। অ্যামাস্টিগট হচ্ছে কোনো ফ্লাজেলা থাকে না, সুতরাং এটা নন মোটাইল এবং এটা ইন্টারসেলুলারলি থাকে, এটা এক্সট্রাসেলুলারলি থাকতে পারে না। স্ফেরিক্যাল ইন শেপ, নো ফ্রি ফ্লাজেলাম, এবং এটা হিউম্যান বডিতে পাওয়া যায়। তোমাদেরকে এটা ভাইবার ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে, হুইচ মরফোলজিক্যাল ফর্ম of Leishmania found in human body and which morphological form found in the sandfly. So তোমরা যেটা বলবা অ্যামাস্টিগয়েড ফর্ম ফাউন্ড ইন দি হিউম্যান বডি। ওকে, দেন তোমাদেরকে ভাই জিজ্ঞেস করে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি ইনফেক্টিভ ফর্ম কোনটা? প্রোমাস্টিগয়েড ফর্ম ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। ডায়াগনস্টিক ফর্ম কোনটা? অ্যামাস্টিগয়েড ফর্ম বা এলডি বডি ইন দি টিস্যু অফ টিস্যু ম্যাক্রোফেজ, এটা পাওয়া যায়। আর প্রোমাস্টিগয়েড ফর্ম ইন দ্য কালচার, এটা হচ্ছে ডায়াগনস্টিক ফর্ম। সো ইনফেক্টিভ ফর্ম হচ্ছে প্রোমাস্টিগয়েড, আর ডায়াগনস্টিক ফর্ম হচ্ছে অ্যামাস্টিগয়েড ইন দি টিস্যু ম্যাক্রোফেজ, আর প্রোমাস্টিগয়েড ফর্ম ইন দ্য কালচার। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, হাতের বাম দিকে যে ছবিটা দেখতেছো সেটা হচ্ছে প্রোমাস্টিগয়েড ফর্ম। এরকম লম্বা আর কি থাকে, নিউক্লিয়াস থাকে, কাইনেটোপ্লাস্ট থাকে, একটা হচ্ছে ফ্লাজেলা থাকে। আর অ্যামাস্টিগয়েড ফর্মটা কিছুটা ওভাল শেপেড এবং হচ্ছে যেখানে নিউক্লিয়াস থাকে, সিঙ্গেল একটা নিউক্লিয়াস। সো এরকম ভাবে তোমাদেরকে ড্র অ্যান্ড লেবেল প্রোমাস্টিগয়েড যদি এরকম ভাবে দেয়, তাহলে তোমরা আর কি রিটেনে এরকম ভাবে ছবি আঁকাবা, সাথে সাথে অবশ্যই লেবেলিং করবা। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ছবি আঁকার পর লেবেলিং করতেই হবে তোমাদেরকে। এটা হচ্ছে প্রোমাস্টিগয়েড ফর্ম, অ্যামাস্টিগয়েড ফর্মের আর কি এরকম ভাবে ছবি, ফ্লাজেলা সহ। প্রোমাস্টিগয়েড ফর্ম, অ্যামাস্টিগয়েড ফর্মের কোনো ফ্লাজেলা নাই, সুতরাং অ্যামাস্টিগয়েড ফর্ম নন মোটাইল, প্রোমাস্টিগয়েড ফর্ম মোটাইল। এখানে একটা মাইক্রোস্কোপের নিচে কালচার করে প্রোমাস্টিগয়েড ফর্ম দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে যে খুব বেশি রকমের মোটাইল। কালচারের থেকে ভিতর থেকে তুলে মাইক্রোস্কোপের নিচে দেখলেই দেখা যায় যে খুব মুভমেন্ট করতেছে। এটা হচ্ছে অ্যামাস্টিগয়েড ফর্ম, এটা স্টেইনিং করে মাইক্রোস্কোপের নিচে যখন দেখা হয়েছে, তখন ম্যাক্রোফেজের ভিতরে এই ধরনের আর কি অর্গানিজম গুলো আর কি দেখা যায়, এলডি ফর্ম যেটাকে বলা হয়, বা অ্যামাস্টিগয়েড ফর্ম বলা হয়। নেক্সট হচ্ছে মোড অফ ট্রান্সমিশন কি কি? মোড অফ ট্রান্সমিশন যেটা আগেই বলেছি, ভেক্টরবর্ন ট্রান্সমিশন হয়, বাইট অফ ইনফেক্টেড ফিমেল স্যান্ডফ্লাই। ফিমেল স্যান্ডফ্লাই দিয়ে সাধারণত এটা ট্রান্সমিট হয়ে থাকে, মেল স্যান্ডফ্লাই এটা হচ্ছে বাইট করে না। দেন ডাইরেক্ট ট্রান্সমিশনও হয়ে থাকে, কন্টামিনেশন অফ বাইট উন্ড, একটা জায়গায় কোনো কারণে কন্টামিনেশন হলো, সেই জায়গাটা থেকে সরাসরি ঢুকে যেতে পারে। অ্যাক্সিডেন্টাল ইনোকুলেশন ডিউরিং ল্যাবরেটরি ওয়ার্ক আর ব্লাড ট্রান্সফিউশন, এটা এই কয়েকটা উপায় ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে। কনজেনিটাল ট্রান্সমিশন রেয়ারলি অকার্স ডিউ টু প্লাসেন্টাল ডিফেক্ট, এটা হচ্ছে যে খুব রেয়ারলি হয়ে থাকে। লাইফ সাইকেল যদি বলা হয়, অনেক সময় আর কি লাইফ সাইকেল তোমাদের রিটেনের জন্য দেয়, তবুও তোমরা একটু জেনে রাখো। প্রথমে একটা স্যান্ডফ্লাই হিউম্যান স্কিনে হচ্ছে বাইট করবে, এবং প্রোমাস্টিগয়েড ফর্মটা হচ্ছে বডির মধ্যে ঢুকবে। প্রোমাস্টিগয়েড ফর্ম ঢোকার পরপরই স্কিনের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে, টিস্যু ম্যাক্রোফেজ, সেই টিস্যু ম্যাক্রোফেজটা এটাকে এনগালফ করবে এবং এটাকে অ্যামাস্টিগয়েড ফর্মে এটাকে কনভার্ট করবে। অ্যামাস্টিগয়েড ফর্মটা পরবর্তীতে মাল্টিপ্লাই করবে বাইনারি ফিউশনে উইদিন দি ম্যাক্রোফেজ, এবং ইনফেক্টেড হোস্ট সেল এনলার্জ এবং রাপচার হয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে যেটা হবে, প্যারাসাইট গুলো রিলিজ হয়ে ব্লাড স্ট্রিমে চলে আসবে, এবং হচ্ছে যে ম্যাক্রোফেজ তখন প্যারাসাইট গুলোকে এনগালফ করে নেবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। এরপরে পরবর্তীতে প্যারাসাইট গুলো চলে যাবে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের, যেগুলো লিভার, বোন ম্যারো, স্প্লিন, এগুলোতে চলে যাবে। পরবর্তীতে এটা যখন বোন ম্যারোতে, স্প্লিনে এরকম চলে যাবে, এরপরে ওই ইনফেক্টেড হিউম্যানকে যখন স্যান্ডফ্লাই বাইট করবে, তখন এই মরফোলজিক্যাল ফর্মটা, অ্যামাস্টিগয়েড ফর্মটা স্যান্ডফ্লাইয়ের ভিতরে ঢুকে যাবে এবং সেখানে প্রোমাস্টিগয়েড ফর্ম ডেভেলপ করে। এরকম ভাবে লাইফ সাইকেলটা চলতে থাকে। সো দিস ইজ দি লাইফ সাইকেল অফ লিশম্যানিয়া ডোনোভানি, যেটা আর কি তোমাদেরকে বললাম যে কনভার্টেড ইনটু প্রোমাস্টিগয়েড মাল্টিপ্লাই ইনটু স্যান্ডফ্লাই, মিডগাট, এবং এই মিডগাট থেকে পরবর্তীতে এটা ফরওয়ার্ড হয়ে ফ্যারিংস, বাক্কাল ক্যাভিটিতে চলে আসে, এটাকে অ্যান্টেরিয়র স্টেশন বলে, এবং পরবর্তীতে প্রোমাস্টিগয়েড এটা হচ্ছে যে রিলিজ করে যখন হিউম্যান বাইট করে তখন।
সো দিস ইজ দ্য লাইফ সাইকেল পিকচার, এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং হচ্ছে যে যে কথাটা আমি তোমাদেরকে বললাম সেই ছবিটা এখানে দেখানো হয়েছে, তোমরা সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ। ভিরুলেন্স ফ্যাক্টরসটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ভিরুলেন্স ফ্যাক্টরসটা হচ্ছে যে জাস্ট অ্যাডভান্স জানার জন্য আর কি ভিরুলেন্স ফ্যাক্টরসটা। এবং হচ্ছে যে বেশ কিছু ভিরুলেন্স ফ্যাক্টরস আছে যেগুলো আর কি মাধ্যমে লিশম্যানিয়া ডোনোভানিটা ডিজিজ প্রডিউস করে থাকে। নেক্সট যেটা সেটা হচ্ছে কি কালাজ্বর। কালাজ্বরে তোমাদের কয়েকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ইমিউনোপ্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন, ল্যাব ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন, এগুলো তোমাদের জানা লাগবে। ইমিউনোলজিক্যাল ইভেন্টস এর মধ্যে হচ্ছে যে যেটা কালাজ্বরে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ এফেক্টেড হয় এবং ইনহিবিটরি ইম্পালস হয়ে থাকে হেল্পার টি সেলের, এবং হচ্ছে যে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা ডিক্রিজড হয়। CD4 যেটা সেল আছে সেটা হচ্ছে কাউন্ট ডিক্রিজ হয়ে যায়, এবং পরবর্তীতে ইমিউনোগ্লোবুলিন জি প্রোডাকশন বেড়ে যায়, এবং হচ্ছে যে যেটা দেখা যায় যে অটো অ্যান্টিবডি ডেভেলপ করে আরবিসির এগেইনস্টে, অল্টার অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও হয় পরবর্তীতে। দিজ আর দ্য থিংস যেগুলো ঘটনা ঘটে থাকে কালাজ্বরের, এবং এগুলো হচ্ছে ইমিউনোলজিক্যাল ইভেন্টস। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি মাটির ঘরের মধ্যে বিভিন্ন ক্র্যাক থাকে, ক্র্যাকিং থাকে, ওর ভিতরে থাকে সাধারণত স্যান্ডফ্লাই, এবং হচ্ছে যে পরবর্তীতে এই মাটির ঘরের মধ্যে যখন মানুষজন বাস করবে তখনই পরবর্তীতে স্যান্ডফ্লাই বাইট করে এবং হচ্ছে কালাজ্বর ডেভেলপ করে। বিশেষ করে গরু রাখা থাকে এই ধরনের ঘরগুলোতে, এবং গরুর খুরের মধ্যে, পায়ের আর কি খুর বলে, তার ভিতরে সাধারণত এই স্যান্ডফ্লাই গুলো থাকে, এবং পরবর্তীতে এরকম ভাবে হিউম্যান পাশাপাশি যদি এরকম ভাবে বাস করে তখনই আর কি ইনফেকশনটা হয়ে থাকে। এবং এটা সাধারণত রিভার সাইডে স্যান্ডফ্লাই গুলো বেশি পাওয়া যায়, সেই হিসাবে যে রিভার সাইডের যেগুলো আছে সেগুলো এরিয়াতে সাধারণত কালাজ্বরের এরকম ধরনের বেশি পাওয়া যায়। ক্লিনিক্যাল ফিচার বলা হয় যে কালাজ্বরে সেটা হচ্ছে কি ভিসেরাল লিশম্যানিয়াসিসে স্পেকট্রাম অফ সিভিয়ারিটি ম্যানিফেস্টেশন, অনেক ধরনের ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে, এবং ক্রনিক, সাব অ্যাকিউট, অ্যাকিউট অনসেটও হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 3 to 6 weeks, ইভেন মান্থস অর সামটাইম ইয়ার্স এরকম পর্যন্ত হতে পারে ইনকিউবেশন পিরিয়ড। মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ফিভার হবে, কন্টিনিউয়াস অর রেমিটেন্ট ফিভার, লো গ্রেড হয়ে থাকে, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি এই ধরনের হতে পারে, এবং এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট কমন আর কি ক্লিনিক্যাল ফিচার। আর্লি পিরিয়ডে অ্যাডাল্ট এবং চিলড্রেন ইকুয়ালি এফেক্টেড হয়, এবং হচ্ছে যে হাই ফিভার অ্যাসোসিয়েটেড উইথ রাইগোর অ্যান্ড চিল অ্যান্ড রাইগোর এরকম হয়ে থাকে, ইউজুয়ালি ডাবল পিক ডেইলি, মেবি রেগুলার, লো গ্রেড কন্টিনিউয়াসও হতে পারে, occasionally undulent fever, pyrexia followed by apyrexia period এরকম ভাবে হতে পারে আর্লি পিরিয়ডে। এছাড়া পরবর্তীতে দেখা যায় যে ওয়েট লস হবে, এবং হচ্ছে যদিও তার গুড অ্যাপেটাইট থাকবে তবুও দেখা যায় ওয়েট লস, অ্যানিমিয়া হতে পারে, স্প্লিনোমেগালি ডেভেলপ কুইকলি ইন ফার্স্ট উইক, হেপাটোমেগালি হয়ে থাকে পরবর্তীতে, এবং লিম্ফেডেনোপ্যাথি হয়। সো এভাবে আর কি দেখা যায় যে এই ধরনের ফিচারগুলো নিয়ে সাধারণত কালাজ্বরের আর কি পেশেন্টগুলো প্রেজেন্ট করে থাকে। ব্লাডের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার যেটা সেটা হচ্ছে কি প্যানসাইটোপেনিয়া হবে ডিউ টু বোন ম্যারো সাপ্রেশন, মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া হবে। আর হচ্ছে রেটিনা, জিআইটি, নোজ থেকেও ব্লিডিং হবে যেহেতু প্লাটলেট কমে যায়, হাইপো অ্যালবুমিনেমিয়া হবে, হাইপার গামা গ্লোবুলিনেমিয়া হবে, এবং আইজিজি বেড়ে যায়, সেই হিসাবে এটা হয়ে থাকে। আর তাছাড়া ইডেমা হবে, অ্যাসাইটিস হবে, স্কিন ব্ল্যাকিশ ডিসকালারেশন হবে। স্কিন ব্ল্যাকিশ ডিসকালারেশন হয় বলে এটার নাম হয়েছে কালা আজার। কালা আজার, কালা মানে হচ্ছে ব্ল্যাক, সেখান থেকে এরকম ভাবে নামকরণ করা হয়েছে। বাংলাদেশে কিছু বেশ কিছু রিসার্চ ওয়ার্ক হয়েছে, এবং সেখান থেকে বাংলাদেশের ভিসেরাল লিশম্যানিয়াসিস বা কালা জ্বরের কিছু কি ফিচার আছে, কি ক্লিনিক্যাল ফিচার, ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার। এজ সাধারণত লেস দ্যান 30 ইয়ার্স, বেশি ইনফেক্টেড হয়, ফিভার হয়, ডাবল অর ট্রিপল পিক অফ টেম্পারেচার হয়, অ্যানিমিয়া, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি, জন্ডিস এরকম হতে পারে। এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, যে ছবির মধ্যে একটা মানুষের ক্যাকেকশিক এরকম ভাবে দেখতে পাচ্ছ, টিপিক্যাল একটা হচ্ছে যে কালা জ্বরের পেশেন্ট। ছোট্ট একটা বাচ্চার এখানে দেখতে পাচ্ছ হেপাটোস্প্লিনোমেগালি হয়, ছবিতে এরকম ভাবে দাগ দিয়ে দেখানো হয়েছে যে কত বড় হয়ে যেতে পারে। ইভেন এটা এত বড় এনলার্জ হয় যে এটা আম্বিলিকাসকেও ক্রস করে যেতে পারে স্প্লিনটা। সো এরকম ধরনের একটা ফিচার আসতে পারে। কালাজ্বরের সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কয়েকটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিছু কিছু প্রোটোজোয়াল ডিজিজ আছে যেগুলো কালাজ্বরের সাথে কনফিউশন হয়, যেমন ম্যালেরিয়া,
হেপাটিক অ্যামিবিয়াসিস, অ্যামিবিক লিভার অ্যাবসেস, এই ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজগুলো টাইফয়েড, মিলিয়ারি টিউবারকুলোসিস, সেপ্টিসেমিয়া, সাবঅ্যাকুইট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, ব্রুসেলোসিস। কিছু ভাইরাল ডিজিজ আছে যেমন হেপাটাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, দেন ম্যালিগন্যান্ট কিছু কন্ডিশন, লিউকেমিয়া, লিম্ফোমা, কোলাজেন ভাস্কুলার ডিজিজের মধ্যে এসএলই, মিসেলিনিয়াসের মধ্যে সিরোসিস অফ লিভার, এই ধরনের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোমাদেরকে জেনে রাখা লাগবে। কিছু বায়োকেমিক্যাল ফিচার তোমাদেরকে মনে রাখতে হবে, হাইপার প্রোটিনেমিয়া, দেন হাইপার গামা গ্লোবুলিনেমিয়া, হাইপো অ্যালবুমিনেমিয়া, ইনক্রিজড ভিসকোসিটি, এই জিনিসগুলো আর কি তোমাদেরকে মনে রাখতে হবে। হেমাটোলজিক্যাল ফিচারের মধ্যে অ্যানিমিয়া, প্যানসাইটোপেনিয়া, ইনক্রিজড ইএসআর, ব্লিডিং ম্যানিফেস্টেশন, হাইপার স্প্লিনিজম। সো এইগুলো হচ্ছে হেমাটোলজিক্যাল ফিচার কালাজ্বরের। তোমাদের ভাই অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যানিমিয়ার কারণ কি কালাজ্বরের, এবং এটা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে যে রিডিউস প্রোডাকশন অফ আরবিসি ইন বোন ম্যারো, ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ আরবিসি ইন স্প্লিন অ্যান্ড রেটিকুলার এন্ডোথেলিয়াল অর্গানস ডিউ টু সিকুয়েস্ট্রেশন আর আরবিসি লাইসিস বাই অটো অ্যান্টিবডিজ। এই তিনটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে, এবং তিনটা কারণেই দেখা যায় কালাজ্বরের পেশেন্টদের অ্যানিমিয়া হয়ে থাকে। কমপ্লিকেশন কি কি হয় এটা ভাই জিজ্ঞেস করে, পিকেডিএল, শ্যাঙ্কাম অরিস, ব্রঙ্কোনিউমোনিয়া, ইমিউনোসাপ্রেশন, ব্লাডের মধ্যে অ্যানিমিয়া, লিভার সিরোসিস উইথ পোর্টাল হাইপারটেনশন। দিজ আর দি কমপ্লিকেশনস অফ কালাজ্বর। তোমাদেরকে এই জিনিসটা জেনে রাখা লাগবে। দেন হচ্ছে যে কিছু সেকেন্ডারি ইনফেকশন হয়, নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস, অ্যামিবিক অর ব্যাসিলারি ডিসেন্ট্রি, হার্পিস জোস্টার অর চিকেন পক্স, স্কিন বয়েলস, সেলুলাইটিস, স্ক্যাবিস, এগুলো হয়ে থাকে কমপ্লিকেশন। তাহলে কালাজ্বরে মারা যায় কেন, এটা তোমাদেরকে অনেক সময় ভাই অনেক স্যাররা জিজ্ঞেস করেন। তো প্রোফাউন্ড ইমিউনোসাপ্রেশন লিডিং টু দি অপরচুনিস্টিক ইনফেকশন, দিস ইজ দ্য কজ অফ ডেথ ইন কেস অফ কালাজ্বর। সো তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। সেকেন্ডারি ইনফেকশন ইন কালাজ্বর কি কি ইনক্লুড টিউবারকুলোসিস, নিউমোনিয়া, সিভিয়ার অ্যামিবিক অর ব্যাসিলারি ডিসেন্ট্রি, গ্যাস্ট্রোএন্টারাইটিস, হার্পিস জোস্টার, চিকেন পক্স। এইডস এর সাথে ভিসারাল লিশম্যানিয়াসিস এর একটা সম্পর্কের কথা আর কি বলতেছে বিভিন্ন গবেষণায়, সে কথাটা এখানে লেখা আছে, আমি ইন ডিটেইলসে যাচ্ছি না ব্যাপারটাতে। ল্যাব ডায়াগনোসিসের ব্যাপারে যেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্পেসিমেন, মাইক্রোস্কোপি, কালচার, সেরোলজি, মলিকুলার টেস্ট। আমি তোমাদেরকে আগেই বলেছি যে কোনো অর্গানিজম বলার সময় ল্যাব ডায়াগনোসিস যদি রিটেনে আসে তাহলে তোমরা এইভাবে ক্লাসিফিকেশন আলাদা করে হেডিং সাব হেডিং করে তোমাদেরকে লিখতে হবে। স্পেসিমেন কি, স্প্লিনিক অ্যাসপিরেট, দিস ইজ দি মোস্ট কমন স্পেসিমেন। তোমাদেরকে যদি বলা হয় হিউম্যান বডি থেকে একটা জায়গা থেকে যদি স্পেসিমেন নাও তাহলে কোনটা বলবা, সেটা হবে হচ্ছে স্প্লিনিক অ্যাসপিরেট। ওকে, খুব ডেঞ্জারাস, হসপিটালে ভর্তি হয়ে নিতে হয় কারণ ব্লিডিং হতে পারে, এটা একটা ভয় থাকে। সুতরাং স্প্লিনিক অ্যাসপিরেট এটা হচ্ছে মোস্ট কমন। দেন হচ্ছে বোন ম্যারোতেও পাওয়া যায়, বোন ম্যারো নিয়েও দেখা যায়। পেরিফেরাল ব্লাডে হচ্ছে ব্লাড বাফি কোট এর মধ্যে থাকে, লিম্ফ নোড বায়োপসি, লিভার অ্যাসপিরেট এটার ভিতরেও দেখা যায় আর কি অর্গানিজমটা। মাইক্রোস্কোপিতে লিশম্যান স্টেইনিং ও জিমশা, লিশম্যান স্টেইন অথবা জিমশা স্টেইনে আমরা হচ্ছে যে দেখতে পাই, এবং হচ্ছে যে এটা ইন্ট্রাসেলুলার যেহেতু থাকে, এটা হচ্ছে যে আমরা সেই হিসাবে আর কি ওরকম ভাবে দেখতে পাই। ডাইরেক্ট এভিডেন্স আমরা হচ্ছে যে মাইক্রোস্কোপিতে দেখতে পাই, ইন্টারসেলুলার প্যারাসাইট উইদিন ম্যাক্রোফেজ, অ্যামাস্টিগয়েড ফর্মটা পাই, এবং 1000টা থাকতে হবে পার হাই পাওয়ার ফিল্ডে, এবং হচ্ছে সরি এটা ব্যাপারটা এরকম ধরনের যে 1000টা হাই পাওয়ার ফিল্ড দেখার পর যদি আমি না পাই তাহলে আমি বলবো যে এটা হচ্ছে নেগেটিভ স্লাইড। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই কথাটা আর কি বলা হয় 1000টা হাই পাওয়ার ফিল্ড দেখার পর। কালচারে হচ্ছে যে এটা এনএনএন মিডিয়া, নোভিন ম্যাকনিল নিকোল মিডিয়াতে এটা কালচার করা যায় 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 to 2 উইকস রেখে দিলে এটা সাধারণত গ্রো করে, এবং হচ্ছে যে মোটাইল ফ্লাজিলেটেড প্রোমাস্টিগয়েড ফর্ম এটা পাওয়া যায়। সো তোমাদেরকে এটা ভাই জিজ্ঞেস করে ফ্রিকুয়েন্টলি, এনএনএন মানে কি, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশন সেরাম এবং ইউরিনে, যেটাতে লেটেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে আমরা করতে পারি, মার্কেটে অ্যাভেলেবল ক্যাটেক্স টেস্ট নামে। অ্যান্টিবডি সেরোলজিক্যাল টেস্টে আর হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন ইন সেরাম, এটা তোমাদেরকে 1 নাম্বার বলবা RK39 টেস্ট, যেটা ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, আইসিটি টেস্ট। এবং এই RK39 টেস্ট বা ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট এটা কালাজ্বরের গাইডলাইন্সে লেখা আছে। এটা হচ্ছে যে কোনো হেলথ কমপ্লেক্সে তুমি হচ্ছে 1 ফোঁটা রক্ত দিয়ে সঙ্গে সঙ্গে টেস্ট করে তুমি বলে দিতে পারবা যে দিস ইজ এ কেস অফ কালাজ্বর। সো অন্যান্য গুলো এখন খুব একটা আমাদের ব্যবহার করা হয় না, তোমরা ওরকম ভাবে বলবা না, তোমরা ভুল করে বলে ফেলো।
যে জিনিসটা আর কি স্যাররা খুব মাইন্ড করে, তোমাদের 1 নাম্বারই বলবা ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট RK39, ওকে। আর তাছাড়া আছে ড্যাট আছে, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, কমপ্লিমেন্ট CFT আছে, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এলাইজা আছে, IHA আছে, বিভিন্ন ধরনের এরকম ভাবে টেস্ট আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালডিহাইড টেস্ট আছে। প্রিভিয়াসলি অ্যালডিহাইড টেস্ট খুব ব্যবহার করা হতো, এখন একটাই ব্যবহার করা হয় বাংলাদেশে, সেটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট RK39 টেস্ট, যেটা অ্যান্টিবডি ডিটেকশন করার জন্য। মলিকুলার টেস্টে আছে কনভেনশনাল PCR আছে, রিয়েল টাইম PCR, দুটো উপায় আর কি মলিকুলার টেস্টে ডিটেক্ট করা যায়, এবং হচ্ছে যে লিশম্যানের ডোনোভানিকে। নন স্পেসিফিক কিছু টেস্ট আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট CBC করতে পারি, যেখানে আমরা লিউকোপেনিয়া পাবো উইথ রিলেটিভ মনো অর লিম্ফোসাইটোসিস, দেন থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, রিডিউসড হিমোগ্লোবিন পাবো, ইনক্রিজড ESR পাবো। ট্রিটমেন্টের ব্যাপারে বলতেছে সোডিয়াম স্ট্রিবোগ্লুকোনেট SAG ইনজেকশন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে দিতে হয়। পেন্টামিডিন এটা দেওয়া যেতে পারে, অ্যামফোটেরিসিন B, মেলটিফোসিনটা হচ্ছে ওরাল ট্যাবলেট, বাংলাদেশে অ্যাভেলেবল। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, জাস্ট ড্রাগগুলোর নামগুলো মনে রাখতে হবে। প্রগনোসিস কি উইদাউট ট্রিটমেন্ট 90 to 95% ডাই উইদিন 3 to 20 মান্থস। যদি ট্রিটমেন্ট দেয়া না হয় কালাজ্বর রোগীদের, তাহলে 3 থেকে 20 মাসের মাথায় মারা যায় 90 to 95% ক্ষেত্রে। আর যদি ট্রিটমেন্ট দেয়া হয়, 90% বিকাম কিওর ইভেন ইন অ্যাডভান্স স্টেজ, 10 to 50% ডাই অনলি। সো ট্রিটমেন্টটা যেহেতু অ্যাভেলেবল, ট্রিটমেন্ট আমরা সাজেস্ট করবো, কালাজ্বর ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায়। কিউটিনিয়াস লিশম্যানিয়াসিসের আদার নাম হচ্ছে অরিয়েন্টাল সোর, বাগদাদ বয়েল, ওয়েট কিউটিনিয়াস সোর, ড্রাই কিউটিনিয়াস সোর, চিকলোর আলসার, উটা, এরকম বিভিন্ন নামকরণ করা হয়েছে। সুতরাং তোমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবা। নেক্সট হচ্ছে পিকেডিএল এর হচ্ছে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ডেফিনেশন, ক্লিনিক্যাল ফিচার, এপিডেমিওলজিক্যাল সিগনিফিকেন্স, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। পিকেডিএল হচ্ছে কি পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস, আরেকটা নাম হচ্ছে ডার্মাল লিশমেনয়েড। তোমাদেরকে এই জিনিসটা আর কি অনেক সময় জিজ্ঞেস করে, তোমরা বলতে পারো না, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। ডেফিনেশনটা কি, এটা ডেফিনেশনটাও জিজ্ঞেস করে ফেলে, নন আলসারেটিভ কিউটিনিয়াস লেশনস অ্যামং দি আনট্রিটেড, incompletely treated, spontaneously cured কালাজ্বর আর visceral leishmaniasis patient। এই শব্দটা তোমাদেরকে মনে রাখতে হবে, নন আলসারেটিভ কিউটিনিয়াস লেশনস among the untreated, incompletely treated, spontaneously cured কালাজ্বর or visceral leishmaniasis patient, তাদেরই এই পিকেডিএলটা হয়ে থাকে। ওকে, সো 3 টাইপস অফ স্কিন লেশন করে থাকে পিকেডিএল এর। একটা হচ্ছে ডিপিগমেন্টেড ম্যাকুলার র্যাশ, যেটা হচ্ছে ওভার ট্রাঙ্কস, এক্সট্রিমিটিস, লস অফ কালার অফ দি স্কিন, সেন্সরি ইনট্যাক্ট থাকে। দেন ইরাথেমাটাস প্যাচ হয় ওভার দি ফেস, ইন নোজ, চিকস, চিন, বাটারফ্লাই লেশন, আর এবং এগুলো হচ্ছে ফটোসেন্সিটিভ হয়ে থাকে। তাহলে একটা ডিপিগমেন্টেড ম্যাকুলার র্যাশ হয়, আর একটা ইরাথেমাটাস প্যাচ হয়, আর একটা ইউলিশ পিঙ্ক নোডিউলস হয়। সফট পেইনলেস গ্র্যানুলোমাটাস লেশন এনি সাইট অফ দি বডিতে হয়ে থাকে, নো আলসারেশন, আলসার প্রডিউস করে থাকে না। পিকেডিএল এর কারণ কি, আনট্রিটেড কালাজ্বর, ইনকমপ্লিট ট্রিটেড কালাজ্বর কেসেস, ড্রাগ ফেইলিওর কালাজ্বর কেসেস, এইসব ক্ষেত্রে দেখা যায় যে পিকেডিএল হয়ে থাকে। এপিডেমিওলজিক্যাল বেসিস যেটা, সেটা হচ্ছে কি যে বাংলাদেশে খুব কমনলি পাওয়া যায়, এবং ডিজিজ সিমিলারিটি উইথ লেপ্রোসি, লেপ্রোসিতে ওই র্যাশের উপরে হচ্ছে সেন্সেশন থাকে না, লস অফ সেন্সেশন হয়, কিন্তু এই পিকেডিএল এর ক্ষেত্রে এটা সেন্সেশন ইনট্যাক্ট থাকবে। এবং ময়মনসিংহ এর এন্ডেমিক জোন। পিকেডিএল এর জন্য স্পেসিমেন কি নিব, স্কিন বায়োপসি ফ্রম ম্যাকুলার এন্ড নোডুলার লেশন নিব, মাইক্রোস্কোপিতে আমরা লিশম্যান স্টেইন আমরা হচ্ছে যে স্মিয়ারটা করব, পরবর্তীতে এমএসটি গডটা আমরা ওখানে পাবো। ট্রিটমেন্টের ব্যাপারে সেম, সোডিয়াম স্ট্রিবোগ্লুকোনেট, পেন্টামিডিন, অ্যামফোটেরিসিন B, আর হচ্ছে মেলটিফোসিন। সো তোমাদের ড্রাগগুলো শুধু মনে রাখতে হবে, ডোজগুলো তোমাদের এখানে প্রয়োজন নাই, এগুলো ফার্মাকোলজিতে পড়বা। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ প্রেজেন্টেশন। এটা ছিল হচ্ছে যে লিশম্যানিয়া ডোনোভানি। সুতরাং তোমরা আর কি এভাবে পড়বা, দেখবা যে তোমরা আর কি মেজরিটি অংশ কভার করবা, এবং এর বাইরে তোমাদের যদি পড়তে চাও আরো পড়তে পারো, কিন্তু পরীক্ষা পাশের জন্য এতটুকু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ।